শুরু করছি ২৯শে জুন ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২৯শে জুন চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে। প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে নাক্ষত্রিক ফলটা আমি বলে থাকি, চন্দ্র রেবতী নক্ষত্রে অবস্থানের ফলে প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটা আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু শুরু হবে ২৯শে জুন সকাল ১০টা ৪৩ থেকে শুরু হবে এবং ৩০শে জুন সকাল ৯টা ৩ পর্যন্ত চন্দ্র রেবতী নক্ষত্রে অবস্থান করবে। তো এই সময়টুকুর মধ্যে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে আমি আলোচনা করব। এবং গত পরশু দিনের ভিডিওতে অর্থাৎ ২৭শে জুনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ২৮শে জুন টু ৩০শে জুন পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে। আজকে আমি বলে দেওয়ার চেষ্টা করব যে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে, সেটা আমি বলে দেব। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা, যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সাকসেস হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর গোচর ফল যদি শুভ থাকে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকে, তাহলে বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আবার এমনও হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে বাধা বিঘ্নতা কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও সফলতাও থাকবে। ভিডিও শেষে আমি বলে দেব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। নাক্ষত্রিক ফলের সময়সীমা যখন থেকে শুরু হবে এবং যখন শেষ হবে সেই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও বলবো কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো না কোনোভাবে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। আর দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও কিছুটা মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। গোচর ফলটা কিন্তু মেষ রাশির জন্য খুব একটা শুভ নেই। এবার নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটা একটু দেখে নেব। মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্র আছেন, গোচর ফল শুভ নেই কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতা কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভ এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ অশ্বিনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো গোচর ফলটা শুভ নেই কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিন্তু যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এই দিনটা বলবো যে শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। ওই নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটুকু সময় আমার দেওয়া আছে ওই সময়টুকুর মধ্যেই বলার চেষ্টা করছি। এবং কোথাও ইনভেস্ট করা বলুন, এটা না করাই ভালো। এবং কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেখান থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় কিন্তু তা সত্ত্বেও বলবো অর্থ ব্যয় হলেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে,
বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশের যোগ রয়েছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় যারা কৃত্তিকা নক্ষত্র আছেন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দেওয়া রয়েছে সেই সময়ের মধ্যে কোনো কার্য করতে গেলে সেই কার্য সফল নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, সেহেতু বলবো যে শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা বলবো যে কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না করতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হলেও কিন্তু পাশাপাশি আবার অর্থ লাভের কিছু যোগ রয়েছে। কিন্তু যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে, বুদ্ধির ভুলে হোক বা ভুলবশত হোক কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে বলবো যে কোনো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বিশেষ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কিছু উপহার প্রাপ্তির যোগও রয়েছে। কারো ক্ষেত্রে কোনো প্র্যাকটিস বা অনুশীলন শুরু হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। এবং পাশাপাশি বলবো বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়ের মধ্যে যেটা লক্ষ্য করা যায় কোনো কার্য করতে গিয়ে হয়তো সফল নাও হতে পারেন বা সফলতার জায়গাটা খুবই কম লক্ষ্য করা যায়। কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে। আপনি যে কার্যটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে হোক বা যে কোনো কার্য করতে গিয়ে হোক দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। এমনও হতে পারে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়তো করে উঠতে নাও পারেন। ঝামেলা বিবাদ বা ঝগড়া বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও মৃগশিরা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে বা পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না হয় এক্ষেত্রে বলবো কোনো কার্য করতে গিয়ে সেই কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কার্যটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন।
ঝগড়া বিবাদ বা ঝামেলা বিবাদের একটা যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য থেকে যাতে কোনো লস বা হানি না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও মৃগশিরা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই ওই সময়টুকুর মধ্যে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। এক্ষেত্রেও বলবো কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজে স্টেপ না নেওয়া বা শুভ কাজ আরম্ভ না করা, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা, পুরনো কাজে হাত না দেওয়া, এমনকি অর্ধসমাপ্ত অবস্থায়ও যদি পড়ে থাকে কোনো কাজ তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা অবশ্যই কিছু না কিছু আসবে, বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, সমস্যা আসতে পারে, আর্থিক ক্ষতি বা লসও হতে পারে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। পুনর্বসু নক্ষত্রেও হয়তো কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলুন, প্রেমজ সম্পর্কের জায়গাটা বলুন, কর্মক্ষেত্রের জায়গাটা বলুন, বা দাম্পত্য সুখের জায়গাটা বলুন, এই সবকটা ক্ষেত্রেই একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা এই চারটে ক্ষেত্রে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বলবো শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা বলবো, বা ওই নাক্ষত্রিক ফলের সময় সীমাটুকুর মধ্যে বলবো নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি হবে। কারো কারো ক্ষেত্রে হয়তো মনের কোনো ইচ্ছা বা আশা বাধাবিঘ্নতার মধ্য থেকেও পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম প্রকাশ শুভ বলা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে, চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। অশ্লেষা নক্ষত্রের জন্যও বলবো কারো কারো কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, কিন্তু আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গায় বা দাম্পত্য সুখের জায়গাটা, এই তিনটে জায়গায় কিন্তু, বা
অর্থনৈতিক জায়গাটাও বলবো, এই 4টে জায়গায় কিন্তু খুব একটা শুভ নয়। বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে বা সমস্যা উৎপন্ন হবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যে সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা একদমই শুভ নেই। তবে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিংবা কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ মঘা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে একটা কিন্তু কলহ বিবাদের যোগ কিন্তু রয়েছে, পাশাপাশি বলবো, বা কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো একটা কিন্তু কলহ বিবাদের যোগ রয়েছে, অথবা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে কোনো শুভ কাজ না করাই ভালো, এবং এর সাথে বলবো কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বলুন, লোন নেওয়া বলুন, এগুলো না করতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হয়ে যেতে পারে। তো সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে কন্যা রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো সফল নাও হতে পারে, বা সফলতার আশা কমই ধরা যায়। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, সেহেতু বলবো কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তির মধ্যে প্রবেশ না করাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধান থাকা উচিত। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেটা যাতে না হয় সেই দিকগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও মোটামুটি শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো কোনো অনুশীলন বা প্র্যাকটিস শুরু হতে পারে কোনো কিছুর। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়।
এই সময়টুকুর মধ্যে বলব যে কোনো কার্য চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ রয়েছে, কিন্তু পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগও রয়েছে, বা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা কথা কাটাকাটি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা বিশেষ করে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নেই। তাই এক্ষেত্রেও বলবো যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, কাজে বেশ কিছু বাধাবিঘ্নতা আসবে, অথবা আপনি যে কাজটা করতে যান না কেন সেই কাজেও দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন বা বাধাবিঘ্নতা চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, এবং ঝামেলা বিবাদ বা ঝগড়া বিবাদের একটা যোগ রয়েছে। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে আমাকে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ ওভারঅল ফলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো নাও হতে পারে বা না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যে কোনো বিষয় থেকেই হোক না কেন, একটু খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কার্যটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন বা কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না। একটা কলহ বিবাদ বা ঝামেলা বিবাদের যোগ রয়েছে কারো না কারোর সাথে। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এক্ষেত্রেও বলবো কোনো কার্য হয়তো সফলতার দিকে এগিয়েও হয়তো সফল নাও হতে পারে শেষ পর্যন্ত, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এই সময়ের মধ্যে উচিত কোনো শুভ কার্যের স্টেপ না নেওয়া, কোনো নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা, পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায়ও যদি কোনো কাজ পড়ে থাকে তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু সমস্যা চলে আসছে, বাধাবিঘ্নতা আসছে, আর্থিক ক্ষতি বা লসও হতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটা সাবধানতার প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও তাই কিছু না কিছু সমস্যা বৃদ্ধি বা বাধাবিঘ্নতা কিছু বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ কিছুটা লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো কাজে হাত না দেওয়াই ভালো, মানে বিশেষ করে নতুন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসবে,
বা আপনি বুঝতে পারবেন কিছু না কিছু সমস্যা আপনার সামনে চলে আসছে বা বাধাবিঘ্নতা আসছে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো উন্নতির যোগ চলে আসতে পারে বাধাবিঘ্নতার মধ্য থেকেও, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসবে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গা বলবো খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ঠিকঠাক একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ধনু রাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ মূলা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। এক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। ব্যবসার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু সেখান থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এক্ষেত্রে বিশেষ করে উত্তরাষাঢ়া নক্ষত্র যারা আছেন তাদের জন্য বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু না কিছু লস বা হানি হতে পারে। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, বা পাকা কথা না দেওয়াই ভালো, এবং কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বলুন বা কোথাও থেকে লোন নেওয়া বলুন, আজকের দিনটা না করাই ভালো। এবং কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো শুভ কার্য আজকে না করাই ভালো, বা কোনো প্রজেক্ট আরম্ভ আজকের দিনটা না করাই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো পেন্ডিং কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8।
শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলবো একটা ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাও সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসবে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে মকর রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই এই সময়টুকুর মধ্যে বলবো কোথাও কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। লেনদেন সংক্রান্ত বিষয় থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো, অর্থাৎ একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না নিতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির বললে যাতে অর্থক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা শ্রবণা নক্ষত্র আছেন গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলা যায় কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। আজকের দিনে কারোর কোনো অনুশীলন শুরু হতে পারে বা প্র্যাকটিস শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। যে কোনো কার্যই কিন্তু আজকের দিনটা বলবো চেষ্টার দ্বারাই কিন্তু সফলতার যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এক্ষেত্রেও বলবো কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে। কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। ওই নাক্ষত্রিক ফলের সময়সীমা যতটুকু দেওয়া আছে সেই সময়ের মধ্যে, এবং যে কোনো ক্ষেত্র থেকে বা যে কোনো বিষয় থেকে খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। একটা কলহ বিবাদ বা কথা কাটাকাটি হওয়া বা ঝামেলা বিবাদের একটা যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। যে কার্যটা করবেন বলে ভেবে রেখেছেন বা যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসছে সামনে, কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গায় বা দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও এই তিনটে ক্ষেত্রে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এই দিনটা বলবো শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কার্যটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়েও দেখবেন কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রের জন্য গোচর ফলটা বা নাক্ষত্রিক ফলটা খুব একটা শুভ নয়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। শুভ যোগাযোগ কোনো চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়।
তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বেশিরভাগ ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই দিনটা বলব কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, পুরনো কাজেও হাত না দেওয়াই ভালো, এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায়ও যদি পড়ে থাকে কোনো কাজ তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে, সমস্যা আসছে, লস হচ্ছে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ রয়েছে। অর্থাৎ এটা গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো নাও হতে পারে বা না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই বলবো এই সময়ের মধ্যে নতুন কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো নতুন প্রজেক্ট বা কাজ এই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো, এবং পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আরোগ্য লাভ অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে এর পাশাপাশি আরেকটা কথা বলবো, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বাড়তে পারে, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বৃদ্ধি পেতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, মানসিক ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। শরীরটা খুব একটা কিন্তু ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসবে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। কিন্তু রেবতী নক্ষত্রের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যায়, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বৃদ্ধি, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, মানসিক ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আমাদের চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8টা 19 মিনিট থেকে সকাল 9টা 59 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। অভিজিৎ মুহূর্তের সময়টা একই রয়েছে, বেলা 11টা 8 মিনিট থেকে দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে দুপুর 3টে 42 থেকে সন্ধ্যে 6টা 24 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে 6টা 20 থেকে সন্ধ্যে 6টা 50 পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি শঙ্খধ্বনি করা যায়, উলুধ্বনি করা যায়, ঘণ্টাবাদ্য করা যায়, আরতি করা যায়, কর্পূর দিয়ে আরতি করা যায়, ধূপধুনো দেখানো যায়, মেডিটেশন করা যায়,
বা ইষ্টমন্ত্র জপ বা গুরুমন্ত্র জপ করা যায়, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির বাস্তুদোষ ধীরে ধীরে দূর হয়ে যায় এবং গৃহের নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:39 থেকে সকাল 8:19 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:20 থেকে বিকেল 4:40 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:21 থেকে রাত্রি 7:40 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 9টা থেকে রাত্রি 10:20 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। সেটা রয়েছে ভোর 4:58 থেকে সকাল 6:39 পর্যন্ত। তারপরে রয়েছে 8:19 থেকে বেলা 11:39 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:40 থেকে সন্ধে 6:21 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7:40 থেকে রাত্রির 9টা পর্যন্ত। তার মধ্যেও যদি সম্ভব হয় একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কাল রাত্রি চলছে কিনা বা কাল বেলা চলছে কিনা, এগুলো একটু দেখে নিতে পারলে ভালো হয়। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা নীল বা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারলে ভালো হয়। একটা রুমাল ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভারেও রঙগুলো ব্যবহার করতে পারেন এবং পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। আজকের দিনটা চেষ্টা করবেন সেটা হচ্ছে বয়স্ক ব্যক্তি এবং বাচ্চাদের সাথে খুব ভালো আচরণ করতে পারলে খুবই ভালো হয় এবং কোনো প্রতিবন্ধী ব্যক্তি বা অসহায় ব্যক্তিকে সাধ্য মতন কিছু দান ধ্যান করতে পারলে খুবই ভালো হয়। গৃহের আশেপাশে বা বাড়ির আশেপাশে শ্রী শ্রী গ্রহরাজের কোনো যদি মন্দির থাকে, শ্রী শ্রী শনি ঠাকুরের যদি কোনো মন্দির থেকে থাকে, সেখানে আপনারা একটু কালো তিল অথবা তিলের তেল কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। সাথে কিছু পূজার উপকরণও আপনারা অবশ্যই প্রদান করতে পারেন এবং এই দিনটা যত সংযম নিজেকে রাখা যায়, সংযমের মধ্যে রাখা যায় ততই ভালো। এই দিনটা তেল জাতীয় কিছু না কিনতে পারলেই ভালো হয় নিজের প্রয়োজনের ক্ষেত্রে। সেটা গায়ে মাখার তেল হোক, রান্নার তেল হোক, মাথায় মাখার তেল হোক, গাড়ির তেল হোক। একান্ত নিরুপায় না হলে অবশ্যই গাড়িতে তেল ভরে নেবেন। একান্ত নিরুপায় না হলে তেল বা লোহার কোনো জিনিস না কিনতে পারলেই সবথেকে ভালো হয় এবং যারা প্রতিবন্ধী ব্যক্তি আছেন, অসহায় ব্যক্তি আছেন, তাদেরকে সাধ্য মতন আপনারা একটু সাহায্য করতে পারেন। আর বাচ্চাদের সাথে খুব মধুর আচরণ করার চেষ্টা করুন এবং বয়োজ্যেষ্ঠ যারা ব্যক্তি আছেন তাদেরকে সেবা করা বা তাদের সাথে মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয় এবং নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় আজকের দিনটা ততটাই ভালো হয়। যদি সম্ভব হয় একটু চেষ্টা করে দেখতে পারেন। যে প্রতিকারগুলো বললাম যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।